নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ ছিল সোমবার, আজ ছিল কার্তিক মাসের কার্তিক পুজো। তো সকালবেলা স্নান টান করে আগে পুজো দিয়ে নিয়েছিলাম, কারণ এখন যাচ্ছি মুন্নাদের বাড়ি। মুন্নাদের বাড়ি অনেক কাজ, মনি একা একা করবে, সেই জন্যে আর কি যাওয়া। প্রথমে তো ও কোনো কাজ করেনি, গিয়ে দেখি মুদি বাজারটাও করেনি ঠাকুরের। তো বাজারের মধ্যে এই প্যান্ডেলটা হয়েছিল ঠাকুর দেওয়া, কি সুন্দর লাগছে না, বেশ ভালো লাগছিল আমার। তারপর ফাইনালি মধুদের দোকানে আর কি নারকেল নিতে এসেছিলাম, বাকি সব ফল টলগুলো বাকি ছিল সেগুলো নিতে এসেছিলাম। মুন্না ঠিকঠাক করে একটা বাজার করেনি, মানে কিছু বলার নেই আমার, ওকে আর কিছু বলার নেই। মানে দুটো বাজে কথা বললেও কম পড়বে। জামা কাপড় নিলাম, তারপর নিয়ে টিয়ে বাড়িতে আসলাম, মুন্নাদের বাড়িতে আর কি। তারপর এসে ঠাকুরের যে সবজি টবজিগুলো বানাতে হবে সেগুলো আমি কাটতে বসেছি। আর মনি দেখি মহারানী আজকে রান্নাঘর নিয়ে পড়েছে, মানে ওর কোনো ভ্রুক্ষেপই নেই যে ঠাকুরের রান্নাবান্নাগুলো করতে হবে। ও আজকে রান্নাঘর পরিষ্কার অভিযানে পড়েছে, একদম রান্নাঘর আজকে চকচকে করাই চাই ওর আজকে। যাই হোক, ও রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলো, ঘরটরগুলো পরিষ্কার টরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে স্নানে যাবে, তারপর আর কি ভোগের রান্নার এখানে আসবে। তো ততক্ষণে আমি একটু সবজি টবজিগুলো কেটে নিচ্ছিলাম, বেগুন আলু কুমড়ো এগুলো সব সুন্দর করে কেটে নিচ্ছিলাম। বেগুনটা কাটতে গিয়ে দেখি পোকা বেরিয়েছে। কে এনেছে দেখতে হবে তো, মুন্না এনেছে না, বাজারটা তো মুন্না করেছে, অবশ্যই বেগুনে তো পোকা থাকবেই, মানে ওকে তো কোনো ভালো কাজ কিছুই দেওয়া যাবে না, তাই না? সেই জন্যই আর কি। তারপর একটু আদা আর লঙ্কা একটু ধনেপাতাও কেটে নিলাম। আজকে ভোগে অনেক কিছুই রান্না হবে প্রায়, তো সব আজকেই হবে। তারপর একটু নারকেলটা কুড়ালাম, এইভাবে নারকেল আমি অনেক দিন পর কুড়ালাম। এইরকম একটা কৌটোর উপরে কুড়ানি দিয়ে উল্টো করে আর কি, এইভাবে নারকেল আমি অনেক বছর পর কুড়ালাম আর কি। তো ফাইনালি নারকেল কুড়ানো শেষ, এখন গ্যাসটা জ্বালানো হবে। তার আগে একটু গুড়টা দিয়ে নারকেলটা মাখিয়ে রাখছিলাম, যাতে একটু নারকেলটা নরম হয়ে যায় আর গুড়টাও ভালো মতন গলে যায়। তো সেই জন্যই মাখিয়ে রাখছিলাম। তো কাকিমা বললো, মানে মুন্নার মা কাকিমা বললো আর কি, গুড়টা কম পড়েছে, তুই একটু ইয়েতে গুড়টা দিয়ে দিস, কড়াইয়ের মধ্যে গুড়টা দিয়ে দিস। সেই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো গুড়টা পরে একটু। আর নারকেলটা সত্যিই ভালো এনেছিল, এইটা মিথ্যে কথা বললে চলবে না, ভালো এনেছিল, কিছু কিছু জিনিসও সত্যি সুন্দর সুন্দর এনেছে। তারপর গ্যাসটা জ্বালিয়ে নিলাম, গ্যাসটা জ্বালিয়ে অগ্নিদেবতাকে কি আর কি পুজো করে নিয়ে তারপর আর কি বসালাম। আমি কিন্তু আজকে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করেছি, প্লাস আজকে না খাওয়া দাওয়া ভোগের রান্না করবো বলে। যতই হোক ঠাকুরের রান্না, ঠাকুরের সাথে কোনো কাটছেট ছাড়খানি আমার একদম পছন্দ না। তো সেই কারণেই প্রথমেই বসিয়ে নিলাম নারকেল নাড়ু। আর মনি করবে পায়েস, কারণ যেহেতু ও কার্তিকের মা, অবশ্যই ওকেই পায়েস রান্না করতে হবে, তাই না? তো সেই জন্য ও পায়েস করবে। তো প্রথমে আগে নাড়ুটা করে নিলাম, এখন নাড়ুটা পাকিয়ে নিচ্ছিলাম, কারণ ও স্নান টান করে এই সদ্য এলো। তো সুন্দর করে এখন এসে নাড়ুটা পাকাচ্ছিল। আর এইখানে বিপদটা ঘটেছে, এই যে সুন্দর গরম গুড়টা ফোটানো হচ্ছিল, এইটা পড়েছিল আর কি মনির হাতে, মানে মানে অ্যাক্সিডেন্টলি পড়েছিল, আমার হাত দিয়েই পড়েছিল, কিন্তু মানে পড়েছিল খুব বাজেভাবে পড়েছিল। রাতের মধ্যে হাতটা প্রচণ্ড পরিমাণে ফোস্কা পড়ে গেছিলো। সঞ্জির সাথে সাথে মলম এনে দিয়েছিল দুপুরবেলা। তারপর চাটনি করা হলো, যেহেতু গুড়টা লেগেছিল ওই জন্য চাটনিটা করে নিলাম, অল্প একটু করেই করেছি। তারপর মুগ ডালটা ভেজে ডাইরেক্ট হাঁড়ির মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা জিরা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে সুন্দর করে খিচুড়িটা রান্না করে নিলাম। খিচুড়ি ক্লিপটা নিতে আমি একদম ভুলে গেছি, এত তাড়াহুড়ো লাগিয়েছে মুন্না ঘাড়ের ওপর এসে, মনে হচ্ছিল মাথাটা ফাটিয়ে দিই। ময়দাটা মেখে নিয়ে সব ভাজার মধ্যে মানে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এইসব দিয়ে সব মাখিয়ে রেখে সুজিটাকে আগে করে নিলাম, কারণ সুজিটা না করলে আবার কড়াইটা ধুয়ে করা সম্ভব হবে না। সেই জন্য সুজিটা করে নিয়েই কড়াইটা ধুলাম, ধুইয়েই তারপরে জুগাড়ও করলাম। প্রথমে আমি জুগাড়ও করে এই মানে কাশির উপরে রেখে গ্লাস দিয়ে বেলছিলাম। তো আমি যতটা সুন্দর করে না বেলছিলাম, মনি দেখলাম আরও সুন্দর করে বেলছিল। জুগাড়ু করতে হয় মাঝে মাঝে, জুগাড়ু না করলে সংসার তো চলে না, সেই জন্যই আর কি জুগাড়ু করা। তো সবকটা লুচি খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট হয়েছে, আর লুচিগুলো সত্যি খুব সুন্দর ফুলেছে। ও যদি বেলে না দিত হয়তো এত সুন্দর করে ফুলতো না। মাখাটাও ভালো হয়েছিল, লুচি বেলাও ভালো হয়েছিল, সেই জন্যই এত সুন্দর করে লুচি ফুলেছে। আর ও পাশে বসে থেকে মানে মোটামুটি পায়েস রান্না করেছে আর আলুর দম রান্না করেছে, কিন্তু পাশে বসেও সারাক্ষণ আমাকে হেল্প করে গেছে। তারপরে একটু পাঁপড়গুলো ভেজে নিলাম, যেহেতু চাটনি দিয়েছি সেই জন্য ঠাকুরকে একটু পাঁপড়ও দিয়ে নিলাম। এইবার পর সব 5 রকমের ভাজাগুলো ভাজবো। প্রথমে আলু ভেজে নিচ্ছি একদম গরম ছাঁকা তেলে, তারপরেই ভাজবো হচ্ছে কুমড়ো। সব ছাঁকা তেলে ভেজেছি তো সেই জন্য পর ভাজা হয়ে গেছে, কোনো টেনশানই নেই। আর ওই কালো কড়াইটা থেকে এই কড়াইটা বেশি বেটার, মানে এই অ্যালুমিনিয়ামের কড়াইটা। তারপর ভেজে নিলাম ফুলকপি, যেটাতে অর্ধেক তেল এমনিই চুষে নেবে, মানে ফুলকপি ভাজলেই আমি দেখেছি তেল প্রচণ্ড চুষে নেয়, আবার ঠান্ডা হয়ে গেলে তেল বেরিয়েও যায়।
তারপর ভাজলাম হচ্ছে পটল, সবার লাস্টে ভাজবো হচ্ছে বেগুন ভাজা, কারণ পটল ভাজা আর বেগুন ভাজা ভাজলে আমি দেখেছি তেলটা কালো হয়ে যায় অনেকটা পরিমাণে, বেশি করে পটলটা ভাজলে তো একদমই কালো হয়ে যায়, সেই জন্য আর কি পটল আর বেগুনটা সবার লাস্টে ভাজলাম। তারপর আমি ভাজাগুলো করে উঠে গিয়ে তারপর মনি সব আলু ভাজাটা বসিয়ে ও সুন্দর করে মশলা কষিয়ে আদা ঘষে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো সব গুঁড়ো জলের মধ্যে গুলে সুন্দর করে একটা আলুর দম করলো ঠাকুরের জন্য, যেটা সত্যিই খেতে খুব ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল। আর আমার খিচুড়িটা অনেকটা নুন হয়ে গেছিলো, একটু না অনেকটা নুন হয়ে গেছিলো, সন্দক নুন আমার হাত দিয়ে অনেকটা পড়ে গেছিলো, বাট আমি ভেবেছিলাম নুন হবে না, কিন্তু হয়ে গেছিলো। যাই হোক, তারপরেও যেহেতু সারাদিন আমি উপোস করা ছিলাম, তো ওদের বাড়িতেই গোবিন্দভোগ চালের ভাত আর আলু সেদ্ধ বসিয়েছিলাম। ওদের বাড়িতে আজকে পুরো নিরামিষ ছিল, কাকিমা পুরো গ্যাস ট্যাস ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছিলো, সেই জন্যই বসিয়েছিলাম আর কি। তারপর আমি আর সঞ্জিত ওখানে খেয়ে নিয়েছিলাম। আজকে পুজো, আবার বাড়িতে আমিষ খাবো, এটা একটা খারাপ দেখা, তাই না? সেই জন্য আর আমরা আমিষ খাইনি দুজনেই। সকালবেলা তো ও মুড়ি আর জল খেয়েছিল। তো তারপরে এলো বাবা মা দুজনে মিলে এখন কার্তিক ঠাকুরকে বসাতে, লক্ষ্মী ঠাকুরকে বসাতে। হ্যাঁ, ওরা এবছর কার্তিক ঠাকুর পেয়েছে 5টা, আর একটা মা লক্ষ্মী পেয়েছে। বড় কার্তিকটা আমাদের গ্রুপ আমরা দিয়েছি, মানে আমি, সঞ্জিত, মধু, তাতাইদা, সমু, রাখি আর অন্তুদা, এই কজন মিলে দিয়েছি। এই দেখো লক্ষ্মী ঠাকুরের জামা নিয়েছি, এই জামাগুলো আমি সব পছন্দ করে নিয়েছি। মুন্না শুধু পয়সা দিয়েছে, কিন্তু পছন্দ সব আমি করেছি। এখানে সব ভোগ ঠোক রেডি, বিকাল 5টার মধ্যে আমাদের সব কমপ্লিট। এইবার বাড়ি যাওয়ার পালা, আমরা রেডি হবো। যাই হোক, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন। রাধে রাধে।